আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন ইসলাম প্রচার করেছেন, কালেমার দাওয়াত মানুষের কাছে নিয়ে যেতেন, ওই মক্কার বড় বড় লিডার, বড় বড় নেতারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে, অনেক নির্যাতন করেছে, অনেক অত্যাচার করেছে। এমনকি আল্লাহর প্রিয় হাবিব যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর নবী যখন সিজদায় চলে যেতেন, ওই মক্কার কাফির বেঈমানেরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উটের নারী বুড়িগুলি ঢেলে দিত, চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবকে দিনের পর দিন তারা কষ্ট দিয়েছে। ওই মক্কার মানুষেরা ইসলাম বুঝতে পারে নাই, আল্লাহর হাবিব যে সত্য নবী তারা এটা বুঝতে পারে নাই। কিন্তু মদিনার মানুষেরা গোপনে গোপনে আল্লাহর নবীর কাছে মক্কা নগরীতে এসে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আস্তে আস্তে ভাবে আস্তে আস্তে যখন ওই মদিনার মানুষেরা মক্কায় এসে গোপনে আল্লাহর নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর ওই মদিনার মানুষেরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন। নবী গো আমরা আপনাকে কষ্ট দিব না, আমরা আপনাকে যন্ত্রণা দিব না, আপনার উপর অত্যাচার করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় চলে আসলে ওই ইসলামের কাজে কালেমার দাওয়াত গো নবী আমরা আপনাকে সাহায্য করব, সকলে মিলে মিশে ওই কালেমার বাণীগুলা মানুষের কাছে পৌঁছিয়ে দিব। আল্লাহর নবীকে মদিনার মানুষেরা এতই মহব্বত করত, এই কথাগুলি বলে জানায় দেয়। আর মক্কার মানুষেরা আমার নবীকে না মেনে কালেমা না পড়ে তারা আল্লাহর রাসূলকে দিনের পর দিন কষ্ট দিতে লাগলো। এইভাবে যখন মদিনার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, নবী কিন্তু মদিনায় এখনো যায় নাই। এইদিকে আবু জাহেল বড় বড় লিডার নেতাদেরকে নিয়ে একত্রিত করে একটা মজলিসের মধ্যে ঘোষণা করে দিল, ওই মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কালি চুন লাগিয়ে দিচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মটাকে ধ্বংস করে দিচ্ছে, অপমানিত করতেছে, তাকে কি করা যায়। ওই মিটিং এর মধ্যে তারা পরামর্শ করলো, মুহাম্মদকে জিন্দেগির জন্য এই পৃথিবীর জমিন থেকে তাকে শেষ করে দিতে হবে, তাকে মেরে ফেলতে হবে। জুড়ে জুড়ে নাউযুবিল্লাহ। ওই কাফের বেঈমানেরা যখন এই ষড়যন্ত্র করলো, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সংবাদটা পৌঁছে দিলেন জিবরাইলের মারফতে। ও জিবরাইল, আমার বন্ধুকে জানায়া দে ওই কাফের বেঈমানেরা আমার নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছে, আমার নবী যেন রে এই মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, মদিনায় হিজরত করে। জিবরাইল এসে সংবাদটা দিয়ে গেল আল্লাহর নবী মদিনায় হিজরত করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, রে আবু বকর, আমি নবী আমার মায়ের দেশ, আমার বাবার দেশ ছেড়ে এই মক্কা নগরী ছেড়ে আমি রাসূল মদিনায় চলে যাব। আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, নবী গো আমি কি আপনার সঙ্গী হব, আমি কি আপনার সাথী হব? আল্লাহর নবী বলে, রে আবু বকর, তুমি শুধু আমি নবীর এই দুনিয়ার সাথী নয়, তুমি আমার ইহকালের সাথী, পরকালের সাথী, হাসরের সাথী, এমনকি আবু বকর তুমি আমার সঙ্গে আমার জান্নাতের সাথী হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে বলে দিলেন, রে আবু বকর আমি নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আবু বকর তুমি তৈরি থেকো রে, আমি রাসূল যে কোনো দিন তোমার বাড়িতে যাইতে
পারি, ওই মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য প্রস্তুত থাকো। আমি রাসূল যে কোনো মুহূর্তে তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারি। ওই দিন থেকে সিদ্দিক আকবর ওনার বাড়িতে রাত যখন হয়ে যায়, মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর অপেক্ষায় থাকে, দরজার মধ্যে কানটা লাগাইয়া দাঁড়ায় থাকে। কোন সময় জানি রে, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য আমার বাড়িতে এসে আবু বকর বলে ডাক দিবে। নবীর অপেক্ষায় সিদ্দিক আকবর রাত্রটা যাপন করে, সারা রাত জেগে জেগে দরজার কিনারায় কানটা লাগাইয়া কাটায় দেয়। দিন যায় রাত যায়, আবু বকর সিদ্দিকের চোখে ঘুম আসে না। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। শেষ রাত আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, ওই দিন কাফের বেঈমানেরা আবু জেহেল ওই মক্কা নগরীর 100 যুবক তৈরি করে দিল। আজকে মুহাম্মদকে শেষ করে দিতে হবে। দাও তলোয়ার নিয়া, লম্বা লম্বা ছুরি নিয়া আল্লাহর নবীর হুজরার পাশে 100 যুবক আবু জেহেল পাঠিয়ে দিয়েছে। আজকে রাত্রিতে ওই মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে শেষ করে দিতে হবে। 100 যুবক আল্লাহর নবীজির হুজরা মুবারকের চতুর্দিক দিয়া তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকে আক্রমণ করবে, নবীর হুজরায় প্রবেশ করে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরজীবনের জন্য, চিরদিনের জন্য পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। এই ষড়যন্ত্র করে যখন তারা আল্লাহর হাবিবকে মারার জন্য এসেছে, আমার আল্লাহ ওই রাত্রিবেলা জিব্রাইলকে পাঠিয়ে দিল। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ওই মক্কার কাফের বেঈমানেরা আপনার বাড়ির চতুর্দিক দিয়া তরবারি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। নবী গো, আজকে তারা আপনার উপর আক্রমণ করবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহ তাআলার আদেশ, আপনি এখনই ঘর থেকে বের হয়ে যান, আপনি এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহর হাবিব বলে, রে জিবরাইল, আমি যদি ঘর থেকে বের হয়ে যাই, ওই কাফের বেঈমানেরা আমাকে দেখে ফেলবে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্টি বালু হাতে নেন আর আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন থেকে আপনি তেলাওয়াত করুন। একটা আয়াত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইয়াবসিরুন। আল্লাহর নবী এই আয়াত কানা তেলাওয়াত করে ওই বালুর মধ্যে দিয়ে দিলেন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বালুগুলা আপনি চিটিয়ে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াত কানা পড়ে ওই বালুর মধ্যে ফি দিয়ে ঘরের ভিতর থেকে ওই বালুগুলা ছেড়ে দিলেন। আর প্রত্যেকটা বালুর কণা গিয়ে ওই কাফের বেঈমানদের চোখের মধ্যে পড়ে যায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এইদিকে আল্লাহর নবী হুজরা থেকে বের হয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। আল্লাহর নবী একজন সাহাবী, যেই সাহাবী 10 বছর বয়সে ইসলাম ধর্ম সর্বপ্রথম কবুল করেছেন, যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আরে আলী, আমি আজকে রাত্রিতে এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আলী রে, কাফের মুশরিকরা এসেছে আমাকে হত্যা করার জন্য। ও আলী, আমার যে বিছানা রয়েছে, আমার ওই বিছানার মধ্যে আলী তুমি আমার এই চাদর মোবারক খানা গায়ে দিয়া শুয়ে থাকবা, এবং আগামী কাল যখন সকাল হয়ে যাবে আমি রাসূলের কাছে ওই মক্কার কাফের বেঈমানেরা যে আমানত গুলি রেখেছে, ওই আমানত
আমানতগুলা মানুষের কাছে দিয়া তুমিও আমি নবীর সঙ্গে মদিনা শরীফে এসে দেখা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন সিদ্দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিশ্চিত জানতেন নবীর বিছানায় যদি শুয়ে পড়ে, নবীর বিছানায় যদি শুয়ে থাকে, ওই কাফের বেঈমানেরা নবীকে ভেবে কিন্তু আলীকে মেরে ফেলবে। কিন্তু সিদ্দিক আকবর আমার নবীকে এতই মহব্বত করেছেন, নবীকে এতই ভালোবাসতেন যে নবীর কথাটা মেনে নিলেন। আবার ভিতরে একটা সাবাস চলে আসলো যে আল্লাহর নবী বলেছেন আগামীকাল সকাল বেলা ওই মক্কার মানুষের যে আমানতগুলি রয়েছে, ওই আমানতগুলি তাদের কাছে ফিরিয়ে দিয়ে আমি যেন রাসূলের সঙ্গে মদিনায় গিয়ে সাক্ষাৎ করি। তাহলে নবীর এই কথায় বোঝা যায় ওই কাফের বেঈমানেরা আমাকে মারতে পারবে না। আর জবান বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ইলমে গায়েবের অধিকারী, আল্লাহর হাবিব গায়েব জানে কি জানে না? আওয়াজ দিয়ে এখন জানে কি জানে না? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় আল্লাহর হাবিবের চাদর মুবারক কানা গায়ে দিয়ে তিনি শুয়ে গেলেন। আর আমার নবীজি বের হয়ে গেলেন। ওই যে বালুগুলি ছুড়ে দিয়েছেন ওই কাফের বেঈমানদের চোখের মধ্যে পড়ে যায়, তারা চোখ মরাতে লাগলো, চোখ ডলতে লাগলো। ওই ফাঁক দিয়া আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হয়ে চলে গেলেন। ওই দিক দিয়ে কাফের বেঈমানেরা কিছুক্ষণ পরে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাতে নাই। হুজরার মধ্যে প্রবেশ করলো, যে দেখতেছে নবীর বিছানায় কে যেন শুয়ে রয়েছে। একটা কাফেরে বলে তরবারি দিয়ে আঘাত কর, আরেকটা বলে না আগে তার চেহারাটা দেখ, সে মুহাম্মদ নেই। এবার ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চাদর মোবারক কানা গায়ে দিয়ে শুয়ে রয়েছেন, এক কাফের ওটায় দেখে ওই চাদরের ভিতরে আল্লাহর নবী নয়, নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রয়েছে। ওই কাফের বেঈমানেরা ডাক দিয়া বলে আলী রে, এইখানে তো মুহাম্মদ থাকার কথা, তোমাদের নবী কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর নবী কোথায়? এই মাত্র আল্লাহর নবী হুজরা থেকে বের হয়ে চলে গেলেন, কিন্তু নবী কোথায় গিয়েছেন এটা আমি জানি না, এটা আমি বলতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মারলো না, তারা নবীর সন্ধানে হুজরা থেকে বের হয়ে নবীর পিছনে পিছনে ছুটতে আরম্ভ করে দিল। রাত্রে শেষ দিকে গিয়ে আল্লাহর হাবিব সিদ্দিক আকবরের বাড়িতে যাইয়া ওনার দরজার সামনে দাঁড়াইয়া ইয়া আবু বকর সিদ্দিক বলে যখন আল্লাহর হাবিব ডাক দিয়েছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সিদ্দিক আকবর আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন আবু বকর, হে আবু বকর, আজ নয় দুই নয়, একদিন নয় দুদিন নয়, আজ থেকে 6 মাস আগে আমি নবী তোমাকে বলেছিলাম আমার মায়ের দেশ, আমার বাবার দেশ ছেড়ে রে আমি মদিনায় হিজরত করব। আরে আবু বকর তুমি আমার সাথী হবে, কিন্তু রে আবু বকর তোমার বাড়িতে এসে দুটো ডাক দেওয়া লাগলো না, আস্তে করে তোমাকে একটা ডাক দিলাম রে আবু বকর। আমি নবীর একটা ডাকের সঙ্গে সঙ্গেই তুমি দরজা খুলে বের হয়ে গেলে, জবাব দিয়ে দিলে। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেদিন থেকে আপনি আমাকে বলেছেন আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন নবী গো, ওই দিন থেকে প্রত্যেকটা রাত আজকের রাত পর্যন্ত নবী গো আমি আমার ঘরের দরজায় কানটা লাগাইয়া দাঁড়াইয়া থাকি, কখন জানি নবীজি এসে রে আবু বকর বলে ডাক দেয়। নবী গো ওই দিন থেকে একটা রাত আমার শরীর মাটির সঙ্গে লাগাইয়া দেখি নাই, বিছানার মধ্যে শুয়ে থাকি নাই একটা সেকেন্ডের জন্য। নবী গো রাত হয়ে গেলে আমি আবু বকর ঘুমাই নাই। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। এটা ছিল সিদ্দিক আকবরের প্রেম।
আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আমার দুইটা মেয়ে হযরতে আয়েশা, আমার আরেকটা মেয়ে হযরতে আসমা, নবী গো আমার দুইটা মেয়েও ঘুমায় না, আপনার জন্য অপেক্ষা করে কোন সময় জানি আপনি আসেন। নবী গো শুধু আমার দুইটা মেয়ে নয়, আমি আপনার জন্য একটা ওট খরিদ করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাসওয়া নামক ওটটা দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, ওই ওটটা পর্যন্ত আজকে 6 মাস পর্যন্ত আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, আপনার জন্য রাতের বেলা ঘুমায় না। ওই উট, যেই উটটার নাম ছিল কাসওয়া, ওই কাসওয়া উট আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে দিয়ে দিলেন, খরিদ করে কিনে আল্লাহর নবীকে দিয়েছেন। আমার নবী এটা ইউজ করেছেন। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাসওয়া উট ব্যবহার করেছেন। ওই কাসওয়া নামক উটের ভিতরে আমার নবীর এতই মহব্বত বেড়ে গিয়েছিল, এতই ভালোবাসা লেগেছিল, আমার নবী যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহর হাবিবের যখন পর্দা হয়ে যায়, আমার নবীর পর্দা হওয়ার সঙ্গে সঙ্গে নবীর ব্যথায়, নবীর যন্ত্রণায় ওই কাসওয়া নামক উটটাও একটা কুয়ার মধ্যে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় হাবিব সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলেন, ও আবু বকর, দেরি করা যাবে না, কাফের বেঈমানেরা আমার পিছু নিয়েছে, চলো চলো তাড়াতাড়ি জলদি করে চলো। সিদ্দিক আকবর আমার নবীকে নিয়ে চলছেন, মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। আল্লাহর হাবিব যাচ্ছেন, সিদ্দিক আকবর পিছনে রয়েছেন, আমার নবী সামনে রয়েছেন। আল্লাহর হাবিব সিদ্দিক আকবর বৃদ্ধা আঙ্গুলের মধ্যে তাকায় দেখে আল্লাহর রাসূল বৃদ্ধা আঙ্গুলের মধ্যে বর দিয়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দুনো পা জমিনের মধ্যে রাখতেছেন না, শুধু বৃদ্ধা আঙ্গুলের মধ্যে বর দিয়ে নবী আপনি সামনে অগ্রসর হচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে কি কোনো সমস্যা হয়েছে? আপনার কি কোনো কষ্ট অনুভব হচ্ছে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আরে আবু বকর, না না, আমার কোনো কষ্ট হয় না। ওরে আবু বকর, আমি বৃদ্ধা আঙ্গুলের মধ্যে বর দিয়ে এজন্য হাঁটি যেন রে আমাদের পায়ের ছাপ জমিনের মধ্যে না দেখা যায়। ওই পায়ের ছাপ দেখে দেখে রে ওই কাফের বেঈমান আবু জাহেল, সে এমনই জ্ঞানী লোক ছিল, কোন উট যদি রাস্তা দিয়ে অতিক্রম করেছে, ওই উটের চিহ্ন যখন জমিনের মধ্যে থাকতো, আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন আবু জাহেলকে, ওই উটের পাড়া দেখে আবু জাহেল বলে দিতে পারতো, পায়ের দাগ দেখে বলে দিতে পারতো ওই উটটা কোন গোত্রের, কোন উটটা এই রাস্তা দিয়া চলছে। ওই আবু জাহেলের ওরকম জ্ঞান ছিল। এই আবু বকর, আবু জাহেল যেন বুঝতে না পারে যে আমরা এই রাস্তা দিয়ে চলেছি, নতুবা আমাদের পায়ের দাগ দেখে দেখে সে আমাদের পিছনে চলে আসবে, আমাদেরকে ধরে ফেলবে। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাঁটতে পারেন না, আল্লাহর নবীর অনেক কষ্ট হচ্ছে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার কাঁধের মধ্যে ওঠেন। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে ওনার কাঁধ মোবারকের মধ্যে নিয়ে আমার নবীকে নিয়ে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া বলে, এরে আবু বকর, তুমি তো অনেকক্ষণ আমাকে কাদের মধ্যে নিয়ে এসেছো, আমি জানতে চাই তোমার কোনো কষ্ট হচ্ছে নি, তুমি কোনো ওজন পাচ্ছ নি? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার কাদের মধ্যে কত জিনিস নিয়েছি, অনেক কষ্ট হয়েছে নবী গো, কিন্তু আজকে আপনাকে নিয়ে এত জায়গা হেঁটে হেঁটে আসলাম নবী গো, আমার জন্য মনে হচ্ছে আমার কাদের মধ্যে কোনো কিছুই নাই। আরো জবান বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোন ওজন পাচ্ছি না, আমার তো বাড়ি মনে হচ্ছে না। আমার নবী
নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলে, এরে আবু বকর, তুমি কি জানো না নূরের কোনো ওজন হয় না? আর জবান করে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী হচ্ছেন নূর, নূরের কোনো ওজন আসেনি, নূরের কোনো ওজন হয় না। সিদ্দিক আকবর আমার নবীকে নিয়ে চলে গেলেন। রাত্র শেষ দিকে চলে এসেছে, সকাল হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, রে আবু বকর, ও বকর, সকাল হয়ে যাচ্ছে, বর্ষা হয়ে যাচ্ছে, ওই কাফের বেঈমানেরা দিনের বেলা আমাদেরকে ধরে ফেলবে, দেখে ফেলবে। চলো চলো, ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে যায়া আমরা একটু বসি, ওইখানে যে আশ্রয় নেই। আল্লাহর হাবিব সওর নামক পাহাড়ে চলে গেলেন। ওই পাহাড়ে যা সওর গুহার মধ্যে আল্লাহর হাবিব হযরত সিদ্দিকে আকবরকে নিয়া, এই কাহিনীটা অনেক লম্বা, আপনারা শুনেছেন, ওইখানের মধ্যে প্রবেশ করেছেন। ওই সওর গুহার ভিতরে আল্লাহর হাবিব আবু বকরকে নিয়া 3 দিন 3 রাত থেকেছেন। ওইখানে থাকার পরে আল্লাহর হাবিব ওইখান 3 দিন পরে ওইখান থেকে বের হয়ে রাতের বেলা আল্লাহর হাবিব আবু বকরকে নিয়া আবার মদিনার দিকে যাত্রা শুরু করে দিলেন, মদিনায় চলতে আরম্ভ করে দিলেন। ওই দিক দিয়ে আবু জাহেল যখন আমার নবীকে তালাশ করে পায় না, আবু জাহেল ঘোষণা করে দিল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে জীবিত অথবা মৃত ধরে এনে দিতে পারবে রে, আমি তাকে 100 উট পুরস্কার দিব। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। 100 উটের লোভে ওই মক্কার একটা কাফের, যার নাম ছিল সুরাকা ইবনে মালিক, সুরাকা বিন মালিক, আল্লাহর হাবিবকে ধরার জন্য আমার নবীজির পিছন পিছন একটা ঘোড়া নিয়ে যেতে লাগলো। আমার নবীর কাছাকাছি চলে যায়, একটা তরবারি হাতে নিয়ে 100 উটের জন্য, 100 উটের লোভে পড়িয়া আল্লাহর নবীকে ধরার জন্য যখন নবীজির পিছন মোবারকে হাঁটতে লাগলো, পিছনে চলে গেল। আমার নবী তাকে দেখে ওই কাফের বেঈমান সুরাকা বিন মালিক সে আসতেছে আল্লাহর নবীকে ধরার জন্য। আমার নবীজি জমিনকে আদেশ করেছেন, আদেশ করার সঙ্গে সঙ্গে ওই সুরাকার গোড়ার সামনের পা দুটা জমিনের ভিতরে ঢুকিয়া গেল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে তিনি এমন একজন নবী, জমিনকে আদেশ করেন, জমিন পর্যন্ত আমার নবীর কথা শুনে। গত জুমায় আপনারা শুনেছেন আল্লাহর নবী চন্দ্রকে আদেশ করেছেন, ওই চন্দ্র পর্যন্ত আমার নবীজির কথা শুনেছে। কথা বলেন ঠিক কি না? তিনি এমন একজন নবী, আল্লাহর নবী জমিনকে আদেশ করেছেন, ওই গোড়ার পাটা জমিনের ভিতরে ঢুকে গেল। সুরাকা ইবনে মালিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আর আপনার পিছনে আসব না। আল্লাহর নবী আবার জমিনকে আদেশ করলেন, ওই গোড়ার পাটা জমিনের উপরে উঠে গেল। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে একবার নয়, দুইবার নয়, 7 বার আল্লাহর নবীর পিছনে ছুটেছে। আমার নবী 7 বার গোড়ার পাটাকে জমিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। 7 বারের মাথায় সুরাকা তওবা করে আল্লাহর নবীর পিছন ছেড়ে দিল, সে মক্কায় চলে আসলো। আর আমার নবীজি মদিনায় চলতে আরম্ভ করলেন। সিদ্দিক আকবরকে নিয়ে মদিনার পথ অনেক দূরত্বের রাস্তা, ওই সময় গাড়ি ছিল না, হেঁটে হেঁটে যখন চলতে লাগলেন, যেতে যেতে মরুভূমি, কোনো বাড়ি নাই, ঘর নাই, ওই মরুভূমির রাস্তা দিয়া আমার নবীজি সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন। যেগুলো কাবারে ছিল, যে পানিগুলা ছিল, সব কিছুই শেষ হয়ে গিয়েছে। সিদ্দিক আকবরের পিপাসা লেগে যায়, আমার নবীরও পিপাসা লেগে যায়, নবীরও ক্লান্তি চলে আসে, অনেক কষ্ট হচ্ছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলে, আরে আবু বকর, দেখো রে, কোনো বাড়ি দেখা যায়নি, কোনো ঘর দেখা যায়নি, যদি কোনো বাড়ি ঘরে দেখা যায়, ওই ঘরের মধ্যে গিয়ে আমরা একটা আশ্রয় নিব, কিছু খাবারের তালাশ করব। আবু বকর তাকায় দেখে কোনো বাড়ি ঘরে দেখা যায় না। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মরুভূমির মধ্যে বাড়ি কোথায় থেকে পাবো? কোনো বাড়ি দেখা যায় না। আমার নবী বললেন, রে আবু বকর, সামনের দিকে ভালো করে একটু তাকাইয়া দেখো। এবার সিদ্দিক
সিদ্দিক আকবর যখন আমার নবী কথা বলার পরে সামনের দিকে তাকালো, তাকানোর পর পরে দেখা যায় ওই মরুভূমি প্রান্তরে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। আরো জবান করলে হয় না সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী দেখেন রে বাবারা, আমার নবীজি মদিনায় হিজরত করার পথে অনেকগুলি ঘটনা আল্লাহর হাবিবের ঘটেছে। ওই ঘরের কাছে গেলেন, ওই ঘরের কাছে যাইয়া দেখতেছেন ঘরের দরজাটা বন্ধ। আল্লাহর নবী বলেন, রে আবু বকর ঘরের দরজায় যাইয়া ডাক দাও, দেখো ঘরের ভিতরে কেউ আছেনি। সিদ্দিক আকবর ঘরের ভিতরে ডাক দিলেন, ঘরের ভিতর থেকে কোন আওয়াজ আসে না। তিনবার ডাক দেওয়ার পরে একজন মহিলা, ওই মহিলার নাম ছিল উম্মে মাবাদ। ওই মহিলা ছিল ইহুদি, তার স্বামীও ছিল, তারা দুজন ছিল। তার স্বামীর নাম ছিল আবু উবামা আর ওনার নাম ছিল উম্মে মাবাদ। উম্মে মাবাদের ঘরের মধ্যে যাইয়া আবু বকর তিনবার ডাক দেওয়ার পরে ঘরের ভিতর থেকে মহিলা ডাক দিয়ে বলে, কে আমার বাড়িতে এসে ডাক দিলা? সিদ্দিক আকবর বলে, আমরা মক্কা থেকে এসেছি দুইজন মানুষ, আমার নাম আবু বকর। আমরা এসেছি আপনার ঘরে যদি কোনো খাবার থাকে, কোনো পানি থাকে আমাদেরকে দেন, আমরা বড় পিপাসিত, আমরা বড় ক্লান্ত। ওই ঘরের ভিতর থেকে মহিলাটা ডাক দিয়ে বলে, ওরে আবু বকর শুনো শুনো, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, শুধু আমাদের কিছু মেষ রয়েছে, ছাগল রয়েছে। ওই ছাগলগুলা নিয়ে আমার স্বামী চড়াতে গিয়েছে, আমার স্বামী মরুভূমিতে গিয়েছে ছাগলদেরকে খাবার খাওয়ানোর জন্য। বিকাল বেলা আসলে রে ওই ছাগল দোহন করে ওই ছাগলের দুধকে আমরা জীবন নির্ধারণ করি, আমরা জীবন পরিচালনা করি, এই ছাড়া আমাদের ঘরে কোনো খাবার নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই মহিলার ঘরে কোনো পানি নাই, খাবার নাই, শুধু কিছু মেষ আছে। ওই মেষগুলা, ওই ছাগলগুলা তার স্বামী চড়াতে নিয়ে গিয়েছে। কিন্তু আমার নবী তাকায় দেখে ওই মহিলার বাড়ির উঠানে ঘরের পাশেই ছোট্ট একটা ছাগলের বাচ্চা দেখা যায়। আল্লাহর হাবিব বলে, রে আবু বকর, ওই বৃদ্ধা মহিলাকে বলো ওই ছোট্ট একটা বাচ্চা, ছাগলের বাচ্চা দেখা যায়, ওই বাচ্চাটা আমাদেরকে দিয়ে দিবিনি, ওই বাচ্চা থেকে দুধ দহন করে আমরা খেয়ে নিব। আবু বকর মহিলাকে ডাক দিয়া বলে, ও মা, আপনার বাড়ির পাশে এই ছোট একটা বাচ্চা দেখা যায়, ওই বাচ্চাটা আমাদেরকে দিয়ে দেন, ওই বাচ্চা থেকে আমরা দুধ দহন করব। মহিলাটা ঘরের দরজা খুলে আশ্চর্য হয়ে যায়, এরে আবু বকর তুমি কি পাগল হয়েছ? ওই বাচ্চাটা ছোট বাচ্চা, যেই বাচ্চা দুধ খায়, দুধ দিবে কিভাবে? আল্লাহু আকবার বলেন। বাচ্চা দুধ খায়, দুধ দেওয়ার ক্ষমতা আসেনি। যে বাচ্চা দুধ খায়, বাচ্চা দুধ দিতে পারবো? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ কেমন মর্যাদা দান করে দিলেন, কেমন ক্ষমতা দান করে দিলেন। আবু বকর কে আল্লাহর নবী বলেন, আবু বকর ওই মহিলাকে বলো ওই দুধের বাচ্চাটা আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। মহিলা দিয়ে দিলেন, তোমরা পারলে এটার থেকে দুধ খাও। এবার আল্লাহর নবীর কাছে সিদ্দিক আকবর ছাগলের বাচ্চাটাকে নিয়ে আসলেন। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া করার সঙ্গে সঙ্গে ওই ছোট ছাগলের বাচ্চাটা বড় হইয়া গেল। আরো জবান করলে ওখানে সুবহানাল্লাহ। আমরা সারাদিন ফারি যদি সারাদিন যদি আমরা চারজনে ধইরা একটা ছাগলের বাচ্চার ট্যাঙ্গ ধরে টানি একটু বড় করতে পারবো নি? বরং ট্যাং ছিঁড়ে যাবো গা, তো বাচ্চা বড় হবে। কিন্তু আল্লাহর নবী, তিনি নবী যিনাকে আল্লাহ পাক এত ক্ষমতা দান করে দিয়েছেন, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, ওই ছোট বাচ্চাটা বড় হয়ে গেল। এবার আমার নবী সিদ্দিক আকবরকে বললেন, রে আবু বকর তুমি কি দুধ খেতে চাও? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দুধ খেতে চাই। আর সব দৃশ্যগুলো ওই মহিলা ঘরের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সব কিছুই দেখতেছে। আমার নবীজি ওই ছোট বাচ্চা যখন বড় হয়ে যায়, ওই বাচ্চার ওই ছাগলের স্তনের মধ্যে যখন হাত মুবারক কানা লাগালেন, লাগানোর সঙ্গে সঙ্গে ওই বানের মধ্যে, ছাগলের বানের মধ্যে দুধে ভরপুর হয়ে গেল।
সিদ্দিক আকবর আশ্চর্য, ওই মহিলাও আশ্চর্য হয়ে গেল। আবু বকরকে আল্লাহর নবী বলে, রে আবু বকর, যারে যা ওই মহিলাকে বল একটা বালতি দেওয়ার জন্য। ওই মহিলার কাছ থেকে একটা বালতি নিয়ে আসলেন। আমার নবীজি নিজ হাত মুবারকে দুধ দহন করলেন, সম্পূর্ণ বালতিটা পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু ওই ছাগলের দুধের স্তনটা যেইভাবে বড় হয়েছে এইভাবেই বড় রয়েছে, কমে না। আল্লাহর হাবিব আবু বকরকে বললেন, রে আবু বকর, এই নাও তুমি দুধ পান করো। সিদ্দিক আকবর বলে, নবী গো, আপনি তো রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনার হাত মোবারক যে ছাগলের মধ্যে লাগার কারণে ছোট বাচ্চা বড় হয়ে যায়, ওই বাচ্চার ছাগলের মধ্যে দুধ ছিল না, দুধ এসে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে পান করব না, আগে আপনি পান করুন, কারণ আপনি কেলে পড়ে ওই দুধের মধ্যে বলন তো বরকত দিয়ে দিবে কে? আওয়াজ দিয়া বলেন, বরকত দিয়ে দিব কে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে আমি খাবো না, আপনি আগে পান করুন। আমার নবীজি ওই পেয়ালা থেকে দুধের বালতি থেকে আগে পান করলেন, তারপরে সিদ্দিক আকবর পান করলেন। এখনো কমে নাই। আল্লাহর নবী ওই ছাগল সহ দুধ সহ ওই মহিলাকে ওই বাচ্চাটা দান কইরা দিলেন। ইতিহাস পড়লে পাওয়া যায় যে ওই ছাগলটা দীর্ঘ 30 বছর পর্যন্ত দুধ দিয়েছে। আমরা একটা ছাগল বললে কয়দিন দুধ দিব? বা দীর্ঘ 30 বছর পর্যন্ত দুধ দিয়েছে, এবং ওই দুধ দ্বারা, ওই ছাগলের দ্বারা ওই উম্মে মাবাদ পরবর্তীতে বিশাল টাকার মালিক হয়েছে। এই কারামত মুজিজা দেখেছেন উম্মে মাবাদ। আমার নবীজি ওই মহিলার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আবার মদিনার দিকে যাত্রা দিয়ে দিলেন। কিছুক্ষণের ভিতরে ওনার স্বামী ছাগল নিয়ে বাড়িতে এসেছে। আসার পরেই সে দেখতে পেয়েছে, কারণ তিনি এমন একজন নবী, আমার নবীজি যে রাস্তা দিয়া একবার অতিক্রম করেছে ওই রাস্তাটা মেশকে আম্বরে ভরে গিয়েছে। যে নবীজি ওই দিক দিয়ে গেছে, মানুষেরা বলতে পারতো, এত গ্রাণ হয়ে যেত। উম্মে মাবাতের স্বামী যখন বাড়িতে এসেছে, আসার পরে দেখতেছে, আরে আমার বাড়িতে নিশ্চয়ই কোনো ধরনের ঘটনা ঘটেছে, সে সব কিছু টের পেয়েছে। উনি বাড়িতে এসে ওনার বিবিকে ডাক দেয়া বলে, বিবি, আমার বাড়িতে এমন কোনো ঘটনা ঘটেছেনি, আমি তো সব কিছুই দেখতে পাচ্ছি, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। ওনার স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী রে, দুইজন পথিক এসেছিল, একজনের নাম ছিল আবু বকর, আরেকজনের নাম আমি জিজ্ঞেস করি নাই। ও স্বামী, তারা দুইজন এসেছে, ওই যে আমাদের ছোট বাচ্চা ছিল, দেখো ওই ছাগলটা বড় হয়ে গিয়েছে, এটার থেকে তারা দুধ দহন করে গো দুধ খেয়েছে, এবং আমাদের জন্য এটা হাদিয়া হিসেবে দিয়ে গিয়েছে। ও স্বামী, তারা এসেছিল, কিন্তু ওনার সঙ্গে আরেকজন ছিল, এই মানুষটার নাম জানতে পারি নাই, কিন্তু তার চেহারাটা ছিল আসমানের পূর্ণিমার চাঁদের চাইতো আরো সুন্দর। উম্মে মাবাদের স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, ও বিবি, হাতের কাছে দন পেয়ে তুমি দন রাখতে পারলা না, ওই দনটাকে তুমি হারায়া ফেললা। ওরে বিবি, তুমি চিনতে পারো নাই, চিনতে পারো নাই, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে দিনের নবী রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। উম্মে মাবাদকে ডাক দিয়া বলে, ওরে বিবি, তাড়াতাড়ি বল, ওই নবী কোন দিক দিয়া গিয়েছে, ওই নবীর আমার খুবই প্রয়োজন। উম্মে মাবাদ আমার নবীর জন্য পাগল হয়ে গেল। উম্মে মাবাদ বলে, স্বামী রে, এই মাত্র এই দিক দিয়ে বের হয়ে গেল। দুজন ছুটতে লাগলো, দৌড়তে আরম্ভ করে দিল। কিছুক্ষণের ভিতরে আমার নবীর কাছে চলে গেল। নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্ত্রী আপনাকে চিনতে পারে নাই। নবী গো, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আমার বাড়িতে গিয়েছেন, দুধ খেয়েছেন। নবী গো, আপনি এখনই আমাদেরকে পড়াই দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।